প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি পাতাকপির পাকোড়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। ঘরে কিছুই পাইনি, খুঁজে খেয়ে আজকে টেনশনের মধ্যে কী বানাবো, কী রেসিপি বানাবো। তা দেখি যে একটা পাতাকপি আছে, তাই পাতাকপিটা আমি কেটে কুটে নিয়ে আজকের রেসিপিটা বানিয়ে নিলাম। খুব সুন্দর করে পাকোড়া বানিয়ে নিলাম। পাকোড়াগুলো খুব সুন্দর হবে। রেসিপিটা পাকোড়ার রেসিপি খুবই সুন্দর হবে। পাতাকপি কেটে কুটে নিয়ে সব কিছু কেটে নিলাম। এখন আপনাদের সাথে এই পাতাকপির পাকোড়া শেয়ার করব। আমার নাতি ছেলে বললো বিকেলে কী নাস্তা বানাবা, তাই আমি পাতাকপি কেটে নিয়ে আমি ওর নাস্তা বানিয়ে দিলাম। এখন এই কী কী উপকরণ লাগবে তাই আপনাদের দেখালাম। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু গুছানো আছে উপকরণগুলো। এখন আমি এক এক করে সব দিয়ে দেবো। এগুলো হলো বেসন, চালের গুঁড়ো, সব কিছু অল্প অল্প লাগবে। প্রথমে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। সুন্দর করে সবগুলো মশলা একে একে দিয়ে দেবো। এলো শুকনো মরিচের গুঁড়োও একটু দিয়ে দিলাম। এলো হলুদের গুঁড়ো, রসুন বাটা, জিরে বাটা সব দিয়ে দেবো। ওই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। চটকিয়ে চটকিয়ে এভাবে সুন্দর করে মেখে নেব। আমার নাতি ছেলে বললো যে নানু কিছু বানাও। আমি বানিয়ে খুঁজে খুঁজে বানিয়ে পেলাম পাতাকপি। সে একটা পাতাকপিতে একটু কেটে নিয়ে আমি সুন্দর করে পাকোড়া বানিয়ে নেব। পাতাকপির পাকোড়া ছোটো পাত্রে মাখানো সমস্যা ছিল, এ কারণে আমি বড় পাত্র আবার ঢাইলে নিছি। একটা চালের গুঁড়ো দিয়ে দিলাম 3 মুঠ। এখন দিয়ে দেবো বেসন, হাফ বাটি বেসন দিয়ে দেবো। সব পুরো দেবো না, পুরো দিলে বেশি হয়ে যাবে না, হাফ বাটি দিলে ঠিক হবে না। এখন এগুলো উপকরণ সব একসাথে আমি মাখিয়ে নেব। এখন আমার সব পাতাকপিগুলো সব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এই পাত্রে আমি আবার উঠিয়ে নিছি। মাখানোর সুবিধার্থে আমি বড় পাত্রে নিয়েছিলাম। এখন আমি প্যানটা চুলোয় দিয়ে দেবো, দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। প্যানটা দেওয়া হয়ে গেছে চুলোয়। এখন গরম হলে তেল দেব। তেল দিয়ে পাকোড়াগুলো আমি ভেজে নেব। একটু গরম হওয়ার অপেক্ষায় আছে তেলটা একটু গরম হলে দিলে ভালো হয়, এই কারণে। এখন আমি দিয়ে দেবো এক এক করে সবগুলো। পাতাকপি তো সবাই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেক সুন্দর টেস্ট হয় এই পাতাকপির পাকোড়ায়। সবগুলো একে একে আমি দিয়ে দেব। এখন দেওয়া হয়ে গেলে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি আর এক পিঠ উল্টিয়ে দেব। আর সুন্দর করে লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। জোরে জাল দিলে পাকোড়াগুলো পুড়িয়ে যাবে।
এদিন আস্তে আস্তে জাল দিতে হবে, পাকোড়াগুলো যাতে সুন্দর কালার হয়, মুচমুচে হয়, ভালো সুন্দর কালার হবে, মুচমুচে হবে। সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেব। এখন আমার সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। সব একে একে সবগুলো আমি উঠিয়ে নেব। মজাদার একটা টেস্টি খাবার। পাতাকপির পাকোড়া যে এত সুন্দর হয়, মজাদার একটা টেস্টি খাবার। আমার এই পাতাকপির পাকোড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।